তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ধরনের ডিজাইন শিখব। এটা একটা ফুল। এই ফুলটা আজকে আমরা ডিজাইন করা শিখব বা একটা ফুল কাটা শিখব, কিভাবে এটা ফুল কাটা যায়। তো ফুলটা কাটার জন্য আমরা চারগালা, প্রথমে ভিতরের যে রাউন্ডটা ছিল, রাউন্ডটা প্রথমে আমরা ভালো করে বাটালি দিয়ে দাগ মেরে নিলাম। এবার যে পাপড়িগুলো হবে, পাপড়িগুলো ছোট ছোট পাপড়ি আছে, এতে পাপড়িগুলো হবে। আর ফুল তো কাঠের ফুল, যেহেতু ঢেউ খেলানোর মতো হয়, তো সে দেখুন কিভাবে করা হচ্ছে এই ডিজাইনগুলো। নানান ধরনের বাটালি ইউজ করে যখন আমরা ফুল ডিজাইন করব, তো আমাদের অনেকগুলো বাটালি ইউজ করতে হয়, কেননা ফুলের হচ্ছে না ওপরে পাপড়িটা একটু গোল করতে হয়। দেখুন গোল করা হচ্ছে কি সুন্দর একটা। এগুলোকে রাউন্ড বাটালি বলে বা কোর বাটালি বলে। কোর বাটালির সাহায্যে আমরা কি সুন্দর তার মানে গোলটা করে নিতে পারছি। তো গোলটা আমরা করে নিয়েছি। এইবার সেম কোর বাটালির মাধ্যমে আমরা কি করছি, কোর বাটালির মাধ্যমে আমরা খালা করে ওটা ভালো করে ডিপ করে নিচ্ছি। যতটা পারবেন ডিপ করার চেষ্টা করুন, যত ডিপ করবেন তত হচ্ছে ফুলটা সৌন্দর্য হবে। তো ওপরের দিকে হালকা ডিপ করবেন, যখন ঠিক ওই যে রাউন্ডটা করা আছে রাউন্ডটার গোড়ার দিকে যাবেন, ডিপটা তখন যেন বেশি হয়ে যায়। তো ডিপটা তখন বেশি হয়ে গেলে তোমার ফুলটা দেখে সৌন্দর্য। যেহেতু এরা নতুনদের জন্য, তো ফুলটা এখন আমরা বেশি ডিপ করব না, বা এখন বেশি ডিপ করার দরকার নেই। কেননা যখন তোমরা ডিসি কাঠে কাজ করবে বা কড়া কাঠে কাজ করবে, এই ফুলটা যদি বেশি ডিপ করতে যাও তো খুব প্রবলেম হবে। তো ফুলটা এখন বেশি ডিপ করার দরকার নেই। আর হ্যাঁ, বাটালি সবসময় যেন হচ্ছে ধার থাকে। বাটালি যত ভালো ধার রাখবে তত সুবিধা ডিজাইন কাটতে। তো দেখুন কিভাবে ডিজাইনটা কাটা হচ্ছে। আমরা কি করছি, আস্তে আস্তে সব ডিপ করে কেটে নিচ্ছি, বেশি ডিপ করছি না আমরা, যেহেতু আমরা নতুনদের জন্য এটা শেখানো হচ্ছে। তো আমরা হালকা করে দেখুন একটাই মারে আমরা কীরকমভাবে তুলে নিচ্ছি, ঠিক আছে। তো হালকা করে আমরা একদম তুলে নিচ্ছি ফুলের হচ্ছে ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন সবাই। তো যারা নতুন আছেন বারবার দেখুন ভিডিওটা, কিভাবে ফুল ডিজাইন করা হচ্ছে। বা যারা এমনি নতুন এমনি দেখছেন, বাড়িতে যে কোনো টুকটাক কাটে তোমরা করে রাখতে পারো বাড়িতে। এইসব ফুল টুল করে রাখলে একটা হচ্ছে সৌন্দর্য বাড়ে। তো যাই হোক, তো দেখছেন ফুলটা আমরা কিন্তু একটা রাউন্ড হিসেবে করছি। দেখুন মাঝখানে একটা রাউন্ড করা আছে, ওই রাউন্ড ধরে আমরা খালাটা করার চেষ্টা করছি। কারণ যখন খালাটা করবেন, ওই একটা রাউন্ড হিসেবে খালা করলে কি হবে, এটা সৌন্দর্য আছে, ফুলের একটা সৌন্দর্য আছে, দেখতে ভালো লাগবে ফুলটা। তো যার জন্য আমরা রাউন্ড হিসেবে খালাটা করে নিচ্ছি। তো আমাদের প্রায় হয়ে এসছে রাউন্ড করা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফুলের শেপ চলে আসছে আস্তে আস্তে। প্রথমেই বললাম না যে যত ডিপ করবে তত দেখতে ভালো লাগবে। এই ফুলটায় আমরা বেশি ডিপ করছি না, যার জন্য ফুলটা অতটাও ফুটছে না। বাট যারা নতুন শিখছেন তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখন বেশি ডিপ করার কোনো দরকার নেই, জাস্ট প্রথমে হচ্ছে বেসিক ইনফরমেশানটা নিন বা প্রথম স্টেপটা কমপ্লিট করুন, পরবর্তীকালে আরও আপডেট লেভেলে আমরা শিখব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে ফুলটা কাটা হচ্ছে। এইবার যখন আমরা ওই যে খালা করে নিয়ে চলে এসেছি, তো গোড়ার কাছে অনেক কাঠ জমে গেছে বা হচ্ছে অনেক ছিবড়ে জমে গেছে, আমরা সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা কোর বাটালি নিয়েছি, কোর বাটালি নিয়ে ফেরো হচ্ছে রাউন্ড করে ফেরো একটু ডিপ করে কেটে নিলে ওই যে পাশে যে ছিবড়েগুলো থাকে এইগুলো খুবই ইম্পর্টেন্ট এই কাটাটা, কেননা ছিবড়ে প্রচুর গুলোয়। তো যার জন্য ডিজাইনে সবচেয়ে প্রবলেম হচ্ছে ছিবড়েগুলো তোলা। তো দেখুন আমরা ওটা করে নিয়েছি। এবার আমরা কি করব, আমরা মাঝখান থেকে একটুখানি আঁকি একটা ডিজাইন করে দেবো। তো যার জন্য আমরা ডিজাইনটা কেটে নিয়েছি। নিয়ে এবার কি করছি, আমরা ওটা কোন বাটালি বলে, এই কোন বাটালি মেরে আমরা ওই লাইন বরাবর হচ্ছে কেটে নেব। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটা স্পেশালিভাবে তৈরি করা, এটা বেসিক ধরতেই পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিও। চলুন, টাটা।